বা কোনো পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার সময় কিভাবে সেই পোস্টটা ইয়ে করতে হবে, এসিও করতে হবে, এটা আমরা দেখবো। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। যাদের ওয়ার্ডপ্রেস সাইট মনে করেন যে রেডি আছে, এরকম একটা পজিশনে মনে করেন যে আছে, সাপোজ বললাম যে এরকম একটা আছে, বা আমাদের পোস্ট মনে করেন করার সময় কিভাবে এসিও করে আমরা একটু দেখবো। তারপরে হোম পেজ এসিও করতে হবে কিভাবে, পোস্ট যেভাবে এসিও করে হোম পেজটাও সেম একইভাবে এসিও করতে হবে। আমরা ড্যাশবোর্ডে ব্যাক যাই, আমাদের একটা কন্টেন্ট দরকার হবে, ঠিক আছে? আমরা একটা ফ্রি টেকনোলজি রিলেটেড কন্টেন্ট আমরা নিয়ে আসি। আচ্ছা, এইখানে এই সাইটটার মধ্যে অনেক কপিরাইট ফ্রি কন্টেন্ট আমরা পাবো, আমি সাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা একটু হেল্প নিতে পারেন আপনারা। কন্টেন্ট মডিফাই করতে হয় অবশ্য, তারপরেও আমি এখন অত সময় নিয়ে ইয়ে করা যাবে না, জাস্ট আমি পোস্টের সময় কিভাবে কাজ করতে হবে এটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি একটু। তো এইখান থেকে দেখেন পোস্টের একটা অপশন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট, পোস্টে ক্লিক দিব, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। পোস্টে যাবার পরে এইখান থেকে আমরা যাব, আচ্ছা এক মিনিট, আচ্ছা তো এইখানে আমরা আমাদের কন্টেন্ট আছে মনে করেন যে ভিআর ক্যামেরা, আচ্ছা এই এইটা নিয়ে মনে করেন যে আমরা এটাতে এসইও করব, আমরা এই কন্টেন্টটা ওপেন করি, হ্যাঁ।
ভাই যেটা কপিরাইট ফ্রি আছে সেটা কি প্লাগরিজমে ধরবে? প্লাজিয়ারিজমে তো ধরবেই, কারণ এই ওয়েবসাইটে দেয়া আছে না, ওয়েবসাইটে দেয়া থাকলে সেটা প্লাজিয়ারিজমে ধরবে। কপিরাইট বলতে কি, এই এই কন্টেন্ট গুলো আমরা যেমন মনে করেন যে ক্যামেরা নিয়ে একটা লেখালেখি করতে হবে, তো এখানে কপিরাইট ফ্রি কন্টেন্ট তো আমরা পাচ্ছি, এটাকে মডিফাই করে নিলে হয়ে যাবে এই টাইপের আর কি। সরাসরি ইউজ করা যাবে না, সব মডিফাই করতে হবে, সরাসরি কোনো কিছু ইউজ করা যায় না। ইমেজ বাদ তো আমরা এখান থেকে অ্যাড নিয়ে যাব, পোস্টের মধ্যে যায়। তো এখানে এই যে পোস্টের এই অপশন গুলো চলে আসছে, আমাদের প্রথমে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। তো আমরা এখানে টাইটেলটা দেই। তারপরে কন্টেন্ট গুলো দিয়ে নি, আগে কন্টেন্ট দিই, তারপর কিভাবে এটা সাজাইতে হবে সেটা পরে দেখছি। মনে করেন এতটুকু কন্টেন্ট হবে। এখানে কিসের উপরে পোস্টটা দিচ্ছে, মানে এখানে সাবজেক্টটা কি, পোস্টটা দেখাচ্ছেন? এটা ভিআর ক্যামেরার উপরে একটা পোস্ট দিচ্ছি, টেকনোলজি রিলেটেড সাইট, তাই টেকনোলজি রিলেটেড পোস্ট দিচ্ছে এখানে। এখন এই পোস্টটাকে কিভাবে এসইও করবো সেটাই আমরা দেখব। এটা কি একটা নিউজ সাইট ভাইয়া? কোনটা নিউজ সাইট? মানে এই যে আপনি পোস্টটা করছেন, এটা কি একটা নিউজ সাইটের মানে করা পোস্ট করা দেখাচ্ছেন? নিউজ সাইটে পোস্ট করবো কেন, আমরা ওয়ার্ডপ্রেস সাইট নিলাম না, সেই ওয়ার্ডপ্রেস সাইটটা এটা। আচ্ছা আচ্ছা। এবার দেখেন, এটা সাপোজ আমরা এখানে পোস্ট করেছি, ঠিক আছে। এখন পোস্টে আমাদের কিছু জিনিস ফোকাস করতে হবে। এই যে সাইটে দেখেন এসইও ইওস একটা অপশন আছে, এটাতে ক্লিক না দিলে দেখেন এমনি নরমালি লেখা এইভাবে আছে, এমনি পোস্ট, নরমাল পোস্টের মতো। যখনই আমরা এটা ক্লিক করব তখনই আমাদের এইখানে সেই ফোকাসিং কিওয়ার্ড গুলা সেট করতে হবে। দেখেন বলছে যে ফোকাস কেপার্স, এটা হচ্ছে আপনার কোন কিওয়ার্ডের উপর আমরা ফোকাস দিব সেটা আমাদের এখানে লাগবে। যেমন আমরা ভিআর ক্যামেরা, এখন এই এসইও যখন আমরা করতে হবে তখন কিন্তু ওই ভিআর ক্যামেরার কিওয়ার্ডের সেই সার্চ ভলিউম, তারপরে হচ্ছে সিপিসি, যেগুলো যে আপনার হচ্ছে এসইও করতে গেলে এর কম্পিটিটর লেভেল কত, এগুলো কিন্তু চেক করে নিতে হবে। যখন আপনি একটা কন্টেন্ট লিখেন তখনই তো এগুলো চেক করে রাখতে হয়। অনপেজে যখন আমরা কোনো কন্টেন্ট অ্যাপ্লাই করব তখন আগে দেখবো যে এটা সার্চ ভলিউম কত, এর কম্পিটিশন লেভেল কেমন আছে, এটা দিয়ে এসইও করা যাবে কিনা আদৌ, এগুলো চেক করে নিতে হয়। তো আমরা মনে করেন ফোকাস করতেছি ভিআর ক্যামেরার উপরে, আমি এই ভিআর ক্যামেরাটা এখানে দিয়ে দিলাম, ফোকাস কিওয়ার্ডের মধ্যে দিলাম। তো আচ্ছা, এরপরে আরো কারেকশন লাগবে, হ্যাঁ এখানে দিলেই যে হয়ে যাবে এরকম না। আমরা গুগল প্রিভিউ এর মধ্যে যাব। এবার গুগল প্রিভিউ এর মধ্যে বেশ কিছু জিনিস ঠিক করতে বলতেছে। বলতেছে যে মোবাইল ভিউ এর মধ্যে কেমন দেখা যাবে। মোবাইল ভিউ এর মধ্যে যখন আমরা সার্চ দিব গুগলে, তখন এইভাবে আসবে যে ভিআর ক্যামেরা ক্রিয়েট, এইখানে এইরকম আসছে, এটা ডেস্কটপ রেজাল্টে এরকম আসছে। তো আমরা এটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে, এই লেখাটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাজাই নিব। তো দেখেন বলছে এসইও টাইটেল দিতে হবে, এসইও টাইটেল সাজাইতে হবে এর মধ্যে। এর একটা এসইও টাইটেল দিতে হবে। এসইও করার জন্য যে টাইটেলটাকে আমরা এসইও করব, আমরা মনে করেন এই টাইটেলটাকে আমরা এসইও করতে যাচ্ছি। এখন এসইও টাইটেল যে স্ল্যাগটা আছে, এই স্ল্যাগটা যত সময় পর্যন্ত না গ্রিন হবে তত সময় পর্যন্ত এইখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে, এটাকে গ্রিন হইতে হবে। গ্রিন না হইলে পারে টাইটেলের জন্য বেস্ট হবে না। মানে টুলস এর সুবিধাটা কি, যে আমরা যেই প্লাগইনটা ইউজ করতেছি, ইওসটা এখানে ইউজ করতেছি, এটার সুবিধাটাই হচ্ছে এটা। এটা ব্যবহার করলে কি হবে, যে আপনি যে কন্টেন্টটা এখানে পোস্ট করতেছেন সেটা আদৌ এসইও করার মতো কি হয়েছে কিনা সেটা এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো, ঠিক আছে।
তো এইখানে মনে করেন আমরা আরো কিছু অ্যাড করি টাইটেলের মধ্যে, টেকনোলজি রিলেটেড। এমনিতে এগুলা একটু ভাবনা চিন্তা করে লিখে লিখে অ্যাড করতে হবে। আমি জাস্ট এমনি লেখাগুলো অ্যাড করতেছি যে আমাদের টাইটেল একটা এসিও করতে হবে, এরকম একটা টাইটেল আমরা এখানে সেট করব। ভাই এটা তো লাল হয়ে গেছে। থাক আমাদের, আমরা জাস্ট ভিআর ক্যামেরা ক্রিয়েট যেটা ছিল, এক্সপিরিয়েন্স যেটা ছিল, জাস্ট এই এতটুকু টাইটেলটা রাখি। আমরা টাইটেল এটা রাখবো, স্ল্যাগে আমরা অ্যাড করবো, স্ল্যাগের মধ্যে পুরো লেখাটা দিব। এখানে আমরা এইখানে যা যা লিখতেছি এইখানেও কিন্তু সেই পরিবর্তনগুলো আসছে, এই যে এটার মধ্যে চেঞ্জ আসছে, ঠিক আছে। এইখানে যখন দেখেন আমি এইখান থেকে স্ল্যাগ যদি ডিলিট করে দেই, দেখেন নাই, কিন্তু শুধু ওয়েবসাইটের নাম আসছে। কিন্তু আমি যদি এখানে যা দিব, ওই এসইও টাইটেল কিন্তু এখানে শো করছে। তো এর সাথে মানে সেন্টেন্সটা কন্টেন্ট একটা হাই কোয়ালিটির কন্টেন্ট থাকলে এবারে দিয়ে দেখাইলে এবারে সব থেকে ভালো হতো। কপি করা জিনিস যে দেখাচ্ছি আর এর থেকে কত ভালো করে আসবে। তবে নরমালি ফ্ল্যাগের মধ্যে কেমন ব্যবহার করতে হবে বলে, ফ্ল্যাগের মধ্যে সবসময় এসইও টাইটেলে আপনারা ব্যবহার করবেন হচ্ছে লং টেইল কিওয়ার্ড গুলা। লং টেইল কিওয়ার্ড গুলা কোনগুলা, মানে 4টা ওয়ার্ডের সমন্বয়ে যেটা তৈরি হয়ে থাকে। যেমন এখানে দেখেন ভিআর একটা ওয়ার্ড, ক্যামেরা একটা, ক্রিয়েটস একটা, তারপরে এআর একটা ওয়ার্ড। এই টাইপের যে ওয়ার্ড গুলা লং টেইল কিওয়ার্ড বলে, এই লং টেইল কিওয়ার্ড গুলা এসইও টাইটেলে ইউজ করবেন। তারপরে স্ল্যাগের মধ্যে মনে করেন যে আমরা একটা টাইটেল দিলাম, এবার আমাদের দরকার কি একটা মেটা ডিসক্রিপশন সেট করতে হবে। আমরা এখানে একটা মেটা ডিসক্রিপশন দিব, মানে একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন। সাপোজ সিম্পলি আমরা এখান থেকে এই এতটুকু একটা মেটা ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করি। মেটা ডিসক্রিপশন হচ্ছে সারমর্ম হিসেবে ব্যবহার করা হয়। দেখেন এখানে মেটা ডিসক্রিপশনে যে দিয়ে দিয়েছি 360 ডিগ্রিজ পিকচার এন্ড ভিডিও কন্টিনিউ টু চেঞ্জ হাউ উই ইউজ ক্যামেরাস টু ক্যাপচার দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, সে মিডিয়া এক্সপার্ট জিম। এখানে একজনের নাম দিয়ে জাস্ট এখানে মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ডের মধ্যে যা দিচ্ছি, মেটা ডিসক্রিপশনের মধ্যে আমরা যা দিচ্ছি সেটা কিন্তু চলে আসছে কোথায়, এই যে এখানে এসইও করা যে টাইটেলটা, ওই টাইটেল আছে উপরে, নিচে এই ডিসক্রিপশনটা আছে। তো জাস্ট সিম্পলি আমরা এমনি পোস্ট করার সময় কিভাবে পোস্ট করতে হয় আমাদের জাস্ট মেথডটা জানতে হবে, তাহলে হবে। এবার এটা দেওয়ার পরে এটা সেট করা হলো, গুগল প্রিভিউটা সেট করা হয়েছে। এবার রিডএবিলিটি, এই রিডএবিলিটির মধ্যে দেখেন কত ভুল আছে, এই ভুলগুলো সলভ করতে হবে। বলছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং, এই প্রবলেমগুলো এখন সলভ করতে হবে। এই কন্টেন্টের মধ্যে তো অনেক ভুল ধরেছে। ভাই আমার গ্রামালিতে যে এগুলো সলভ করতে পারি না। না এটা গ্রামার, এইখানে সেন্টেন্স ঠিক করার কিছু নাই, এখানে এসইও করার জন্য যা ঠিক করার আছে সেইগুলো প্রবলেম সলভ করতে হবে। কারণ আমি একটা দেখাই দিচ্ছি আপনাদের, এই কন্টেন্টের সমস্যা। কন্টেন্ট আমি একটা আমার কাছে লেখা কন্টেন্ট মেবি আছে, পোস্ট করেছিলাম এর আগে, এটা আছে। এইটা দেখলেই হবে, এটা ওপেন করি, এটা অলরেডি এসইও করে দেয়া পেজটা। ভাই ভাই
বলেন। ভাই এই কন্টেন্টটাতে সমস্যা কেন হচ্ছে? এটাতে এসইউ করে ওইভাবে লেখা হয় না এই জন্য। হ্যাঁ, আর এই যে ভাই এই সাইটে যে এসইউ ইউজটা আছে, আমাদের কোনো বায়ার যদি আমাদের সাইট দেয়, ওটাতে কি এসইউ ইউজটা প্লাগইন করাই থাকবে নাকি আমরা করে নিব পরে আবার? এসইও করতে হলে ভাই প্রথম কাজ কি আপনার? এখানে তো এসইউ ইউজটা লাগবে, মানে আমি বলতেছিলাম যে আমার বায়ারের সাইটে কি এটা থাকবেই নাকি বায়ার আমাকে দিলে আমি কাজ করার জন্য আমার মতন করে আবার নতুন করে এটা করে নিব? ওই যে কোনটা যাবে? অন পেজ আপনাদের সেটিং করা শিখে আসলাম কেন? সেটা তো ভাই আমি বুঝছি, মানে আমার প্রশ্নটা ছিল যে আমার এটা করে নিতে হবে, এই তো? হ্যাঁ, করে নিতে হবে। আচ্ছা আচ্ছা ভাই। দেখেন, এইখানে দেখেন এই যে কিওয়ার্ড, যে ফোকাস কিওয়ার্ড যেটা ছিল, দেখেন আমি এখানে কুষ্টিয়াটাকে দিয়েছি ফোকাস কিওয়ার্ডে। এই যে এই বক্সের মধ্যে আছে। গুগল প্রিভিউ এর মধ্যে দেখেন কি কি দিয়েছি, ঠিক আছে? শুধু এসইও টাইটেলটা এখানে মিস করেছিলাম, দেইনি, তারপরে দরকার হয়নি, তারপরে এখানে আমরা একটা এসইও টাইটেল দিয়ে দিই। এটাকে এসইও টাইটেল হিসেবে ইউজ করে দেই। এই যে দেখেন চলে আসলো। সব দেখেন গ্রিন মার্ক হচ্ছে কিন্তু সব। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? কন্টেন্টের উপরে। তারপরে এই যে স্ল্যাগের মধ্যে দিয়েছি কি, হোয়াট আর বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন কুষ্টিয়া, এটা স্ল্যাগের মধ্যে ইউজ করি। স্ল্যাগের মধ্যে লং টেইল কিওয়ার্ড গুলো ইউজ করলে ভালো হয়। তারপরেও আমরা পুরো সেন্টেন্সটা ইউজ করে দিয়েছি, কারণ এই টাইপের জিনিস এই এরিয়ায় নাই খুব একটা। তারপরে দেখেন ডেস্কটপ রেজাল্টের মধ্যে আমাদের এই যে এটা আসতেছে এইভাবে। তো এইটাই যে গুগল প্রিভিউ এর মধ্যে আমি যা যা বললাম, জাস্ট মেইন জিনিসগুলো ফোকাস রাখতে হবে। একটা এসইও করার জন্য একটা ভালো একটা টাইটেল, একটা স্ল্যাগ লাগবে, আর ওই কন্টেন্ট রিলেটেড একটা মেটা ডেসক্রিপশন লাগবে। জাস্ট কয়টা জিনিস? তিনটা, একটা দুটো তিনটা। এই তিনটা জিনিস ভালোভাবে এখানে ঠিক করতে হবে। তারপরে কাজ কি? রিডেবিলিটি অ্যানালাইসিস করতে হবে। রিডেবিলিটিটা কি? এই যে কন্টেন্ট পড়া যায় কিনা, অডিয়েন্স যারা আছে, অডিয়েন্সদের কাছে এটা পড়ার উপযোগী কিনা সেটা আমাদের ফোকাস করতে হবে আগে। তো দেখেন আমরা এখানে যা যা দিয়েছিলাম এগুলা সব দেখি একটু, প্রবলেম গুলা কি কি দেখেন। এইখানে কোনো প্রবলেম নাই, জাস্ট বলতেছে যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন। বলছে ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড এন্ড ইজ নট সেপারেটেড বাই এনি সাব হেডিং। আমি লিখেছি বাট কোনো সাব হেডিংস কিন্তু ইউজ করা হয়নি। এখানে একটা সাব হেডিংস আমার এখানে ইউজ করতে বলতেছে। তো এখানে একটা সাব হেডিংস দিলে পারে ভালো হবে, দিলে খুব একটা সমস্যা নাই। তারপরে দেখেন বেশ কিছু আইটেম এখানে আছে, আমি সবগুলো একটু দেখাই দিচ্ছি। এরর গুলো সলভ করে দেয়া হয়েছে, এই জন্যই তো সমস্যাটা হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি এই পোস্টটা ডিলিট করে নতুন করে পোস্ট করি, তাহলে সেটা ভালো হবে। পোস্ট লিখতেও কষ্ট, পোস্ট করতেও কষ্ট, কাম তো ভাই সহজ না। আচ্ছা ভাইয়া, আপনি যে স্লাগে কত একটা লাইন দিলেন না কিছু শব্দ দিলেন, ওই সময় ল্যাপটপে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই জিনিসটা আমাকে একটু, মানে আপনি পোস্টে রিমুভ করতে তো আমাকে বুঝাই বলবেন। আমি প্রথম থেকে আবার দেখাই দিচ্ছি, এই জন্য ডিলিট করে দিলাম সব। আচ্ছা, মানে স্লাগটা কি জিনিস? ওইটা কিওয়ার্ড বেসড একটা টাইটেল, এসইও টাইটেল যা দিয়েছেন না, ওই টাইপের একটা লং টেইল কিওয়ার্ড ওইখানে ইউজ করতে হবে। মানে এসইও করার, এসইও যেটার উপরে বেস করে এসইওটা করা হচ্ছে সেটা দিবেন স্ল্যাগের মধ্যে। আচ্ছা আমি কন্টেন্টটা খুঁজে বের করি, কারণ দেখি কন্টেন্টটা আছে কিনা। ডিলিট তো করে দিলাম, কন্টেন্ট থাকলে হয়।
আচ্ছা দেখেন, আমি এইখানে টাইটেল দিলাম, এই কিওয়ার্ডটাকে আমি আমার ফোকাস কিওয়ার্ডের মধ্যে দিলাম, ঠিক আছে? এখানে রেড কালারটা সব আসবে, আস্তে আস্তে সবগুলো কভার করার পরে এগুলো সলভ হয়ে যাবে ইস্যুগুলা। এবার এখানে একটা ইমেজ ইউজ করেছিলাম সম্ভবত, নাকি? হ্যাঁ, একটা ইমেজ নিয়েছিলাম আগের বার। সেই ইমেজটা আমার এখানে লাগবে, আমি ইমেজ নিয়ে আসি একটা এখানে। এর একটা ক্যাপশন দিতে হবে, ক্যাপশনটা দেই। প্রত্যেকটা ইমেজের একটা ক্যাপশন লাগে। আর একটা জিনিস দরকার হয়, যেটা হচ্ছে এটার একটা অল্ট অ্যাট্রিবিউট লাগে। আমি বলেছিলাম এসইও করতে গেলে প্রত্যেকটা ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হয়। এই যে দেখেন এখানে লেখা আছে, অল্ট টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই, দেখা যাচ্ছে। এই অল্ট টেক্সটে একটা নাম দিতে হবে। তো আমি ইমেজের একটা নাম, যে কোনো একটা নাম দেওয়া যায়, ইমেজের নাম আপনি ইমেজও লিখে রাখলে পারেই হবে, ঠিক আছে? কিন্তু অল্ট ট্যাগ একটা দিতে হবে এখানে। আমি এখানে ড্রাগন আইটি লিখে দিলাম, এটাই হচ্ছে আমার অল্ট ট্যাগ হিসেবে ইউজ করব। গেল, এটা গেল। এখানে যা যা প্রয়োজন হবে সব দেখাবে, কি কি চেঞ্জ করতে হবে সব বলে দেবে। এবার আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে। ভাই ক্লাস থেকে রেকর্ড হচ্ছে? না, ক্লাস রেকর্ড হচ্ছে না। কন্টেন্ট বেসড কিভাবে এসইও করতে হবে সেটা চলছে। কিভাবে ইয়ে করার সময়, পোস্ট করার সময় এসইও করতে হয় সেটা দেখাচ্ছি। এই দেখেন এতটুকু লেখাতেই রিডেবিলিটি অ্যানালাইসিস দেখেন এই গ্রিন মার্ক শো করছে, বাট এসইও অ্যানালাইসিসটা এখনো রেড মার্ক হয়ে আছে। তার মানে এসইও অ্যানালাইসিসে এখনো বেশ কিছু কাজ করতে হবে। এই যে স্ল্যাগ অ্যাড করতে হবে, এই যে এখানে ক্লিক দিলে পরে এই দেখেন এই জিনিস প্রবলেম গুলো সলভ করতে হবে, সব রেড মার্ক আর এই যে ইয়েগুলা, এগুলো হচ্ছে ঠিক করতে হবে। সব এগুলো ঠিক করলে পারে এই প্রবলেম গুলো সলভ করে দিলে পারে এসইও করার উপযোগী হয়ে যাবে। আমরা কন্টেন্ট গুলো আস্তে আস্তে নিয়ে আসি এখানে, খালি এই ইরর গুলো সলভ করে দিলে এসইও হয়ে যাবে। Welcome. This episode is part of the Online Casino video series by RescueBird. I'm Sharon, RescueBird brand ambassador. In the same way that there is a limit to the amount of money you can cash out in an online casino, there are also restrictions.
বা এগুলোর ভিতরে তো ব্যাকলিস্ট করা যায় না? হ্যাঁ, এই যে পোস্টের মধ্যে করা আছে। আগে পোস্টের কন্টেন্টটা যে কি ছিল এটাই ভুলে গেছি, এটাই এডিটেড করে চালাই দিচ্ছি, সমস্যা নাই। এটা ওয়ান পেজের কাজের মধ্যেই পড়ে, আপনারা যেটা দেখতেছেন। আমাদের শুধু টার্গেট থাকবে যে এসকিউ অ্যানালাইসিসটাকে গ্রিন মার্ক বানাই দেওয়া, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার এইখানে দেখি কিওয়ার্ড, এটার মধ্যে যা যা ছিল প্রবলেম গুলো সলভ করতে হবে। ইন্টারনাল লিংক দিতে হবে, এটা মেটা ডেসক্রিপশন লাগবে, সিঙ্গেল একটা টাইটেল লাগবে, H1 should only be used your title name, H1 টাইটেল ইউজ করতে হবে। আচ্ছা, আমরা ইউজ ব্যবহার করে একবারে। প্রথম প্রবলেম হচ্ছে আমাদের একটা ইন্টারনাল পেজ অ্যাড করতে হবে, আমাদের কোনো ইন্টারনাল কোনো পেজ আমরা অ্যাড করি নাই, ঠিক আছে? ইন্টারনাল পেজ বলতে কি, ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে না, যে কোনো একটা পেজকে কি করতে হবে, আমাদের এর সাথে কানেক্ট করতে হবে। তো সাপোজ আমরা যদি এই শুধু এই লেখাটাকে ইয়ে করে দেই, ব্যাকলিংক করি, কোথায় করবো? এটা ওয়েব ডেভেলপমেন্ট শব্দ ওয়ার্ড আছে যেখানে, সেখানে করে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটার মধ্যে মনে করেন যে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখেন চলে গেল, দেখছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, দেখা যায়। জি দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু ওই ইয়ে ইন্টারনাল লিংকের ওই লেখাটা ছিল, ওটা কি আছে এখন আর? না, নাই নাই। নাই, চলে গিয়েছে। এবার মেটা ডিসক্রিপশন দিতে হবে। টাইটেল, এখানে এসিও টাইটেল দিতে হবে। দেখেন এসিও টাইটেল সাজানোর নিয়ম দেখেন, প্রথমে টাইটেল দিতে হবে, তারপরে পেজ দিতে হবে, তারপর সেপারেটর দিতে হবে, সাইড টাইটেল দিতে হবে, এইভাবে সাজাইতে হয়। তো আমরা সিম্পলি নর্মালি পরে একটা সাজাই দিই এখানে। এইটা দিয়ে একবার ধরেন পোস্ট করা হয়েছে, এখন এই জিনিস কি নেবে কিনা সেটা ভাবছি। হয়ে গেল, নিয়ে নিয়েছে তাও। এবার স্লাগে দিতে হবে, স্লাগেও আমরা এটাই ব্যবহার করছি। আগেও সেম একই ব্যাপার, আমরা হাইপেন দিয়ে আলাদা আলাদা করে ব্যবহার করতেছি, যে এই ওয়ার্ড গুলার উপরে যাতে মেইন ফোকাস করে, যেগুলোর উপরে মেইন ফোকাস করবে সেইগুলাকে আমরা স্লাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এখানে একটা মেটা ডেসক্রিপশন দরকার। তো আমি লিখলাম বেস্ট ওয়েব
আচ্ছা, তো দেখেন এই টাইপেরই একটা ডিসক্রিপশন আগের বার লিখছিলাম, সেটা গ্রিন মার্ক শো করেছিল, একবার পোস্ট করেছি, এই কারণে এটা এখানে কমলা অরেঞ্জ কালার আসছে। মানে আরো কি করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করতে কেন বলছে দেখেন, বলছে দ্য মেটা ডিসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার, আপ টু 160 ক্যারেক্টার আর অ্যাভেলেবল 156। তো তার মানে আমাদের এটা কি করতে হবে, আরো বাড়াইতে হবে। যদি আমরা আরো বাড়াই তাহলে এটা আস্তে আস্তে কি হবে, আরো একটু বাড়বে। দেখি আমরা আর একটু দাঁড়ান, এখানে বাড়ানো যায় কিনা। একবার পোস্ট করা হয়ে গেলে যে এটা ঠিক করা কি ঝামেলা। আচ্ছা, তো জাস্ট মনে করেন যে আমরা এরকম একটা 161 মানে আপনার 156 ক্যারেক্টারের মধ্যে আমরা মনে করেন যে একটা ডিসক্রিপশন দিব এখানে। তাও এখানে দেখেন এসি অ্যানালাইসিসে এটা শো করতেছে, এবার হচ্ছে একটা সিঙ্গেল টাইটেল দিতে হবে। বড় হয়ে গেছে মনে হয়। বেশি বড় হয়ে গিয়েছে এটা। আমি একটু একটু শর্ট শর্ট করে করে। just এতটুকু রেখে দিলাম, আগে যতটুকু ছিল। এসিও টাইটেলটা প্রথমে দিয়ে দিলে হয় না মারুফ ভাই? এসিও এসিও টাইটেল তো টাইটেল দিয়ে যেটা দিবেন দিয়েছি। এটাকে প্রথম মেটা ডেসক্রিপশনে প্রথমে এটা অ্যাড করে দিবেন। এই যে আমাদের পোস্টটা এরকম করে শো করবে। মোটামুটি রেড মার্ক শুধু একটাতে আছে, একটা সিঙ্গেল টাইটেল ইউজ করতে বলতেছে। বলছে যে এইচ ওয়ান্স শুড অনলি বি ইউজড অ্যাজ ইয়োর মেইন টাইটেল। তার মানে এইচ ওয়ান ট্যাগ আরো একটা কোথায় যেন ব্যবহার করা আছে, এইটা হচ্ছে এইচ ওয়ান ব্যবহার করা হয়েছে, এটাকে এইচ ওয়ান ব্যবহার করা যাবে না। এটা সলভ করে দিলাম, প্রবলেম আবার একটা বেড়ে গেল। কারণ দেখছি keywords in the subheading. Use more keywords or synonyms your H2 and H3 subheading. এই H2 তে অথবা H3 তে যা দিব সেটা আরো অ্যাড করতে হবে, তাহলে এটা H4 করে দিই। ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা, এটাও H4 করে দেই। আর আছে রেড মার্ক, আর আছে দেখেন আর নাই তো। আর নাই রেড মার্ক। তো মোটামুটি মনে করেন যে এইভাবে আমরা যখন কোনো কন্টেন্ট বসাবো, এই রুলস গুলো ধরেন মানুষের মনে রাখা খুব কষ্ট হয়। যদি র কোডিং এর সাইট হয় তাহলে এসইও করতে কেন ঝামেলা হয় এবার বুঝেন। বললাম না যে র কোডিং এর সাইট গুলা তুলতে অনেক সময় লাগে, এই কারণে তুলতে সময় লাগে, কারণ এই রুলস গুলা মনে রেখে রেখে কাজ করতে হয়। আর ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে প্লাগ ইনটা আছে, কোন কোন সমস্যা আছে সব শো করে দিচ্ছে। এই যে ওইখানের ওই লেখা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে কি করতে হবে আমাকে। ও বলে দিচ্ছিল যে এইচ ওয়ান বাদে অন্য কোনো টাইটেলে হচ্ছে কি করা যাবে না, এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা যাবে না। যদি র কোডিং হইতো তাহলে এতগুলা রুলস মনে রাখতে হবে না। ভাই আমাদের আচ্ছা, কি রেকর্ডিং করতে হবে পরে না করব না? সেটা অ্যাডভান্স এসইওর মধ্যে করানো হয়ে থাকে, বেসিক এসইওতে র কোডিং ও, থাকে না। বেসিক আচ্ছা এসইওতে ঠিক আছে, শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেস থাকে। ওকে, থ্যাংক ইউ। এবার এটাকে কি করতে হবে, আমরা পাবলিশ করব। তো এখানে এই যে পাবলিশে ভিজিবিলিটি যা আছে তাই পাবলিশে ইমিডিয়েটলি থাকবে।
সাজেশনে কিছু ট্যাগ অ্যাড করতে হয়, মানে যেগুলা দিয়ে সার্চ করা যাবে, মানে সার্চ করলে আসবে এই টাইপের। আমি দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে ওয়েব ডিজাইন। আচ্ছা, এই দুইটাই মনে করেন যে জাস্ট দিলাম, দেওয়ার পরে এই পাবলিশে ক্লিক করে দিবা। এটা হচ্ছে আমাদের পোস্ট। সাইটটা তো বানানো হলে অল্প কয়েকদিন, দেখি তো কি অবস্থা। এই নামে তো অনেক ডোমেইন আছে দেখছি, তাদের হয়েছে। এই এশিয়া র্যাঙ্কে আসতে প্রচুর সময় লাগে, জাস্ট কয়েকদিন হইলো আমরা ডোমেইনটা নিয়েছি মাত্র। তাহলে পোস্ট করার সময় কিভাবে এসইও করতে হবে বুঝতে পেরেছেন আপনারা? পোস্ট করার সময় জাস্ট প্লাগইনটাকে ফলো করবেন, প্লাগইন যে এরর গুলো ধরবে এরর গুলো সলভ করতে হবে, এরর গুলো সলভ করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাই। ভাই সুন্দর। এবার আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে রেডি করে নিয়ে এভাবে পোস্ট দেন, আর পোস্ট দেওয়ার সময় এভাবে এসইও করে করে পোস্ট দিতে হবে, নরমাল পোস্ট দেওয়ার দরকার নাই। পোস্ট দেওয়ার সময় এসইও করে করে পোস্ট দিবেন। ভাই একটা কোয়েশ্চন ছিল, হুম। হচ্ছে আমরা ওই ওয়ার্ডপ্রেসে যখন যে থিমসটা নিয়েছিলাম ওইখানের মধ্যে তো হচ্ছে ওই যা যে থিমস নিয়েছি ওইটাই শো করতেছেন, ওই থিমস গুলা কি এডিট করা যায়? কোনটা? আমরা যে থিমস গুলা ওয়ার্ডপ্রেসে যে আমরা থিমস গুলা নিয়েছি, যেমন হচ্ছে আমি যদি ঢুকি এখন আমার সাইটে, তাহলে যেটা শো করবে হোম পেজে যেগুলো শো করবে, ওইখানে তো হচ্ছে আরেকটা থিমস ইয়ে করতেছে, শো করতেছে। যেমন আপনার এখানে ড্রাগন আইটি শো করতেছে, তো ওইখানে তো আর ওইটা ড্রাগন আইটি তো শো করবে না, কারণ আমরা যে থিমস নিয়েছি টেকনোলজি রিলেটেড থিমস নিয়েছি, তো আমাদের ওই টেকনোলজি রিলেটেড থিম শো করতেছে, তো আমরা ওইটাকে চেঞ্জ করতে পারবো? এটার কথা বলছেন? জি জি এখানে যে লেখা আছে জি জি এটা কাস্টমাইজ করা হয়েছে ভাই, থিম কাস্টমাইজ করছি, দেখছেন না যে এর মধ্যে যে আমার ছবি পর্যন্ত অ্যাড করেছি আমি। যে আরো ওইটাই চেঞ্জ বলতেছি, করবো, আরো চেঞ্জ করতে হবে আমার। ওইটার সিস্টেমটাই বলতেছি যে ওইটাকে আমাদেরকে দেখানো হচ্ছে। কাস্টমাইজ আপনারা এসইওর এসইওর পার্ট তো শেষ, এখন একটু কাস্টমাইজ একটু দেখানো যায়, সমস্যা নাই। যে এখানে এখন হচ্ছে আমরা যে আপনাদের যতটুকু দেখানো হয়েছে এতটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আমরা ওই বিল্ডার দিয়ে কিভাবে ইয়ে করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এটুকু একটু দেখানো যায়, আপনাদের সমস্যা নাই। যে এখন এটা ছাড়া তো হচ্ছে তাহলে তো আর ইয়ে করতে পারবো না। ভাইয়া সবাই আপনার যে ওয়ার্ডপ্রেসে পোস্টিং করা এই আপনার এই ড্রাগন আইডিতে ঢুকে সবাই করছে না, সবাইকে আপনি আলাদা ওয়েবসাইট খোলার প্রসেস অলরেডি শিখিয়ে দিয়েছেন? সবাইকে তো আলাদা প্রসেস দেখাই দিয়েছি। আচ্ছা একটা ফ্রি হোস্টিং সাইট থেকে, জি, ফ্রি হোস্টিং সাইট থেকে হোস্টিং আর ডোমেইন নিতে হবে। ভাই স্ক্রিনশটটা দিব। দেন স্ক্রিনশট দেন। সামনের দিন নতুন আরো টপিকস নিয়ে কথাবার্তা হবে, হ্যাঁ, আরো ক্লাস হবে।
আমি চাচ্ছিলাম যে মার্কেটিং, শুধু মার্কেটিং এর দিকে ফলো করলে পরে আপনারা তো কোনো কাজই করছেন না। সামনের দিন ক্লাস চলতে থাকবে, অন্য টপিকস এর উপরে ক্লাস চলবে, আর গিগ রেডি করবে না। এখন থেকে প্রতিদিন আমি সবার গিগ দেখবো, সামনের দিন 2টো করে গিগ সবার মাস। আচ্ছা, আমরা একটু শিটটা আপডেট করি। হ্যাঁ, কে কয় ডলার করে ইনকাম করেছেন। আর ভাই আপনি স্ক্রিনশট দেন, আপনাদের ব্যাচে পরবর্তীতে অর্ডার আসছে কয়জনের? আচ্ছা, জয়নুল হক ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। $30 ওই একটা অর্ডারই পাইছেন, তারপর আর অর্ডার পাননি না? জি না ভাই, আরো হচ্ছে না ভাই, শুধু ভিউ হয়। আচ্ছা, এই যে আলিফ গাজী ভাই আছেন নাকি? এবার মনে হয় তো ক্লাসে দেখলাম, উনি গেল কোথায়? এভাবে হইলে আসলে সমস্যা। তারপর ইমাম হুসাইন সুজন ভাই আছেন? হ্যাঁ ভাই, আমি আর পাই নাই। $6 একটাই। $6 দুইটা ছিল, মানে 3 3। সাজেদুল কবির ভাই কি আর অর্ডার পেয়েছেন? না ভাই, আর আসে নাই। মোট কত ডলারের কাজ পাইছেন তাই বলেন তো? $28, 28। $28। জি, 3টে তারপরে অর্ডার আসছে। নার্গিস আক্তার আপু হচ্ছে $23 একটা কাজ করেছে। আর কি আপুর আসছে, অর্ডার আসছে? নার্গিস আক্তার আপু আছেন? আছি ভাইয়া, একটা পাইপলাইনে আছে। মানে আপনার টোটালি হচ্ছে $23 ওইদিকে জি কাজ করেছেন। আর জি ওর জি, সাথে কি আরো কোনো কাজ আছে? একজনের সাথে কথা হচ্ছে, এখনো কনফার্ম করেনি। আচ্ছা, হইলে আমাকে একটু জানান। আর নতুন যারা এই যে কাজ পেয়েছেন, ইয়াসির শুভ ভাই, ওনার এইখানে তো আইডিও দেখছি না আমি। ইয়াসির শুভ ভাইয়ের নাম কি দিয়েছেন এইখানে? 2 দিনে 2টো অর্ডার পাইছেন, নাম কি দেয়া আছে আপনার এইখানে? এমডি ইয়াসির আরাফাত। কয় ডলার মোট 2টো মিলায়ে? $6। আপনারা কি জানেন যে বেশি আর্নিং করতে পারবে তাকে সরকার কি দেবে? ভাই অর্ডার তো দেয় না। একটা ল্যাপটপ। প্রত্যেক ব্যাচ থেকে 2জন করে ল্যাপটপ পাবে। ভাই অর্ডার আসবে না। ভাই 10টা ক্লাস করে যদি বলেন অর্ডার আসে না, তাহলে আর কেমনে হয় বলেন? না ভাই, বললাম যে অর্ডার আসলে তারপরে না ভাই। এখনো 40টা ক্লাস বাকি, সাথে আরো 10টা মনিটরিং ক্লাস। আচ্ছা, আর কেউ অর্ডার পেয়েছেন? তাহলে এই ব্যাচ থেকে অর্ডার আসতে আসতে 2 3 আর 2 5 জনের। আর কেউ অর্ডার পাইছেন এই ব্যাচ থেকে? আমার আসছে ভাই। আচ্ছা, এইখানে এই যে না, এই কি নজরুল ভাইয়ের তো অর্ডার ছিল, তো উনি কিছু বলছে না কেন? জি ভাই, ওই এদিকে কাজ করতেছি এই জন্য ভাই, সরি, খেয়াল করে না। আপনি আপনার তো স্ক্রিনশটটা। আপনার নাম এন্ট্রি কি দেয়া না এইখানে? জি, নজরুল দেওয়া না, আমি এন্ট্রি করি না ভাই, আজকে করব। আমাকে স্কিল ইয়া এক্সেল শিটটা দিলে আমি করে দেব, ভুলে গেছি। নামটা এন্ট্রি করেন যত দ্রুত পারেন। নামটা এন্ট্রি করে দিয়ে তারপরে ইয়ে করেন, কাজ শুরু করেন। এই ক্লাসে আছে 48 জন, তার মধ্যে সবাই ক্লাস করছে না। যে কয়জন করছে না তাদের বাদ দিয়ে দিতে হবে, রাখা যাবে না এত। আমার টার্গেট হচ্ছে 30 জন থাকবে।
প্রত্যেকটা ব্যাচ থেকে 30 জন। ভাই ওইখানে যে এসকে শামীম রবি দেওয়া আছে না ভাই, ওইটা আমি কিন্তু। কোনটা? ওই যে এসকে শামীম রবি যেটা দেওয়া আছে ভাই, হ্যাঁ, সেটা আমি, মানে ভাইয়া এই শিটটা থেকে যারা অনলাইনে কাজ করছে অলরেডি ওদের ওদের লিস্ট না? ওদের লিস্ট বলতে কি এখানে আপনারা যারা ক্লাস করছেন তাদের লিস্ট, তাদের মধ্যে যে কয়জন আর্নিং এ গিয়েছে তাদের একটা আলাদা করে ইয়ে করে নেওয়া হচ্ছে। আচ্ছা যেটা ফাঁকা আছে সেইখানে যান, যেটা ফাঁকা আছে, যেটা ফাঁকা আছে একদম নিচেই যান, নিচেই যান। অন্য আরেকজনের ঘরের ভিতরে যায় লিখে দিন না, আবার একদম নিচেই লিখেন, প্রয়োজন আমি ঠিক করে দিব না। ভাইয়া লিস্টে থেকে আমার নাম আছে, অ্যাড করছেন? আমি তো নতুন ঢুকলাম। আচ্ছা লিখে দিচ্ছি, আমরা অ্যাড করে দিচ্ছি। আপাতত আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর আপনি কত ডলার আর্নিং করেছেন সেটা অ্যাড করেন ওইখানে। না আমি তো এখনো কোনো আর্ন করি না, মাত্র তো ঢুকলাম এখনো তো। না আপনার কথা বলছি না, এই যে নজরুল ভাই লিখছে ওনাকে বলছি। ও আচ্ছা আচ্ছা। একটু অ্যাড করে দেন। আর আগামী দিন আমরা সবাই 2টা করে গিগ রেডি করবেন। ফাইবারে আমরা গিগ দিব, স্কিল টেস্টটা দিয়ে ফাইবারে শুরু করতে হবে। আমাদের বড় বড় প্রজেক্ট দরকার, ছোট প্রজেক্ট আর হবে না। ভাই আমি যদি প্লাজিয়ারিজম টেস্ট করে নিয়ে, ঠিক আছে, ওইটা যদি আমি ফাইবারে দিই তাহলে কি হবে? গিগটাকে মডিফাই করেন, একটু কষ্ট করেন ভাই। কথায় আসে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি কষ্ট করবেন না, একই জিনিস একই গিগ যদি বারবার অনেক জায়গায় দিয়ে বেড়ান তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? না ভাই, লিখেন এই কষ্ট করে। মানে লেখাটার কথা বলছিলাম ভাই। প্লাজিয়ারিজম যদি আমি জিরো করে দেই, মানে পুরো যদি রাইট হয়, সেটা কি আমি দিতে পাবো? দিতে পারবেন। হ্যাঁ সেটাই বললাম ভাই। আপনি আপনার নিজের গিগ নিজেই দিতে পারবেন, কিন্তু এভাবে দেয়া উচিত না। মারুফ ভাই আজকে ভিডিওগুলো আপলোড দিন। বুঝতে পারিনি ভাই। ভাই আজকে ওই যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিন ক্লাসের। আচ্ছা আপনারা ক্লাস করলে পারে ভিডিওর উপর কি ডিপেন্ড করে থাকা লাগে বলেন তো? ক্লাস করছেন, এক্সট্রা সেশনে জয়েন করছেন, তারপরে ভিডিওর উপর ডিপেন্ড করে থাকেন। আচ্ছা আপলোড করে দিব না ভাই। মারবে দিছি। আপনার হচ্ছে যে অর্ডার পেন্ডিং আছে ওইটা সহ ওইখানে ডলারের অ্যামাউন্টটা লিখে দেন। কয় ডলার দুইটা মিলে? দুইটা মিলে হচ্ছে $23। 23? জি লিখে দেন 23। $50 বানাইতে পারলেই ভাই 4000 টাকা প্রায়, বেশি। আসসালামু আলাইকুম সাইদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম স্যার, কন্টিনিউ করেন, আমি শুনতেছি কি পড়াচ্ছেন। এই তো ভাই এই যে নাম এন্ট্রি দেখাচ্ছি, কয়েকজনের নাম বাদ ছিল। ও ভেরি গুড। কয়জন ইনকাম হইলো এখন পর্যন্ত? এই ব্যাচ থেকে হচ্ছে টোটালি 6 জন। 6 জনের অলরেডি এই ব্যাচ থেকে হয়ে গিয়েছে। ভেরি গুড। এই ব্যাচ থেকে 6 জনের হয়েছে, আর হচ্ছে DM35 থেকে হয়েছে, এরকম হবে। 5-6 জন করে হয়েছে না স্যার? ওইটাতে মনে হয় 7 জন আছে সম্ভবত। তার মধ্যে একজন হচ্ছে $85 একটা কাজ করেছে। ভেরি গুড স্যার। স্যার কন্টিনিউ করেন স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। মারবে, আমি কি আমার ওই কাজটা দেখাবো? কোন কাজ? ওই ওয়ার্ডপ্রেসে আমার যে ফাইলটা আসতেছে না ওটা। দেন স্ক্রিনশট দেন। দিছি, আমারটা চলতেছে। আচ্ছা আমি আজকে রাতে আপনাদের
ফেসবুক গ্রুপটাতে একটা লিংক দিব, ঠিক আছে? ভিডিও এডিটিং একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সবাইকে, ভিডিও এডিটিং শিখতে হবে। এমনি ভিডিও এডিটিং এর কাজ করেন কেউ এখানে? ভাই কোন সফটওয়্যার লিংক দিলেন, মানে কোন সফটওয়্যার? ভাবছিলাম যে ক্যাম্পাসে শেখাইতে, প্রিমিয়ার প্রো পারি, বাট প্রিমিয়ার প্রো শেখাইলে তো আপনাদের কম্পিউটারে তো টানা লাগবে, আমারটাই চলবে, এখন আপনাদেরটাই চলবে কিনা আমি বলতে পারছি না। ভাই চলবে, কিন্তু কামতাশিয়া দিলে সবাই পারবে আর কি, কামতাশিয়া পারবে সবাই। আমি চাচ্ছিলাম যে ক্যাম্পাসিয়াটা দিতে, 200 MB মতো হবে, আর প্রিমিয়ার প্রো তো প্রায় হ্যাঁ 2 ওইটা জিবির পারবে, বেশি। ওটা সহজ শেখাও যাবে তাড়াতাড়ি। আমাদের ইন্ট্রো আউটরো মেকিং গুলো শিখতে হবে, হ্যাঁ এগুলো সেল করা যায়, আর এগুলা ইউটিউব মার্কেটিং এ লাগে। আমাদের ইউটিউব মার্কেটিং এর জন্য ইউটিউবের থাম্বনেইল, ইউটিউবের ব্যানার এগুলো বানানো শিখতে হবে। ফিল্মেরও দেওয়া যায়, ভাই ফিল্ম ওরার থেকে ক্যাম্পাসিয়া সহজ আমার যা মনে হয়। জি ভাই, আমি এটাতে একটু একটু কাজ পারি আর কি, ইনস্টলও আর দেওয়া আছে। এমনিতে আমরা এখন শুনেন, আমি আপনাদের আরো সহজ কথা বলি, এই আপনাদের ক্যাম্পাসিয়া লাগবেও না, আপনাদের এই যে কানভা আছে না, কানভা দিয়ে তো ভিডিও বানানো যায়। কানভা দিয়ে বড় ভিডিও কাজ করা যায় না ভাই, ছোট হ্যাঁ ছোট বড় ভিডিও ভিডিও কাজ করতে পারবেন না, তবে ছোট ছোট ইন্ট্রো বলেন বা আদার্স যে কাজগুলো বলেন এগুলো খুব করা যায় ভালোভাবে তৈরি করা যায়, এবং ও খুব আবার সোজা। হ্যাঁ, আর কামতাশিয়াটা অনেক ইজি, এই কারণে কামতাশিয়া ব্যবহার করতে বলছি। ভাই স্টেপ লাগে কালকে গিফট দিচ্ছি, এখন পর্যন্ত কোনো আসে নাই, মেইল আসে নাই। ভাই একটু ওয়েট করতে হবে, প্রথম গিগ দিয়েছেন নাকি? না না, মারুফ ভাই, আগে একটা এই দিচ্ছি, আমি ওইটা 4টা ইমেল দিয়ে 4বার ট্রাই করছি, এখন এই ইমেল গুলো ফার্দার নিচ্ছে না। ভাই তাহলে লগ ইন দিয়ে দেখেন। যদি না হয় তাহলে একটু সাজিদুল কবির ভাই আছে না, ওনার সাথে একটু কথা বললে ভালো হয়, উনি কালকে আমার প্রবলেমটা সলভ করে দিচ্ছিলেন। ভাই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন না আপনার এই তাহলে আপনি তো এটাতে ঢুকবে, আপনার তো মনে হয় ওই যে ইউজার আইডি আর হচ্ছে ইয়েতে ঢুকতে হবে, আগে আপনার হচ্ছে লিংকে যায় আপনার না ডোমেইন। ভাই সেই প্রবলেম মনে হয়, ওই যে সফটওয়্যার বাড়ি প্লাসে যে মারুফ ভাই, ইনস্টল দিতে হয় না, ওইখানে সমস্যা। মারুফ ভাই, হ্যাঁ ভাই, ভাই ম্যানেজ ক্লিক করব? হ্যাঁ ম্যানেজে ক্লিক করেন। আপনি তো ওয়ার্ডপ্রেস ইনস্টলই করেন নাই। ওইখান পর্যন্ত যেতে পারিনি, কন্ট্রোল প্যানেলের পরে আপনার যখন সফটওয়্যার প্লাস ইনস্টল দিয়ে যাবো তখনই প্রবলেমটা করে, এর আগ পর্যন্ত আমি কিন্তু ওই ওয়ার্ডপ্রেস পর্যন্ত যেতে পারি না এখন। ভাই আমি 4টা মেইল আইডি অফ করে আজকে নতুন আইডি দিয়ে অন্য পিসি থেকে করলাম, 5 নম্বর মেইল দিয়ে, মানে পিসি চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাইকে বলছিলাম আচ্ছা দেখি, আচ্ছা দেখি মারুফ ভাইকে লাস্ট একবার দেখাই, নাহলে অন্য পিসি করতে হবে। এইটা এখানে ক্লিক করবো সফটওয়্যার প্লাস অ্যাপসে। হ্যাঁ এই সমস্যা আমার 4টা মেইল আইডিতে হয়েছে ভাই, আমার ভালো ভালো 4টা মেইল আইডি নষ্ট করে ফেলেছি। নষ্ট হয়নি ভাই। সেম